দিনাজপুরের পার্বতীপুরে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে 525 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্থগিত রয়েছে। সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী বিদ্যুৎ কেন্দ্রের সব কয়টি ইউনিট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে সংবাদটি নিশ্চিত করে বলেন, গত রোববার বেলা 12:15টায় 125 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট বন্ধ করা হয়। এর আগে 275 মেগাওয়াটের তৃতীয় ইউনিট গত বছরের 1 নভেম্বর এবং 125 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট 2020 সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, প্রথম ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। বয়লার ঠান্ডা হলে মেরামত শুরু হবে। যন্ত্রাংশ এলে মেরামত শেষে উৎপাদন শুরু করা সম্ভব হবে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের যন্ত্রাংশ বিলম্বে তৃতীয় ইউনিটের কাজও পিছিয়েছে বলে জানান এই কর্মকর্তা। আগামী মার্চে উৎপাদনে ফেরার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হওয়ায় লোডশেডিংয়ে কোনো প্রভাব পড়েছে কিনা, আর কেন্দ্রটি কবে নাগাদ চালু হবে, কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 525 মেগাওয়াট সম্পন্ন তিনটি ইউনিট রয়েছে। সেই ইউনিটের যে বিদ্যুৎ গতকালকে থেকেই সম্পূর্ণ বন্ধ হওয়ার কারণে দিনাজপুর সহ আশেপাশের যে হালকা কিছু প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে বিশেষ করে গ্রাম অঞ্চলে বিদ্যুতের একটু লোডশেডিং দেখা দিচ্ছে। পাশাপাশি যেহেতু আপনি এটাও জানেন যে যেহেতু এখন শীতকাল চলছে এবং বিদ্যুতের কর্তৃপক্ষ অর্থাৎ দিনাজপুরের যে নেস্কো কেন্দ্র দুটি রয়েছে, আমি এনাদের যে নির্বাহীর সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এরা কিন্তু যেহেতু জাতীয় গ্রিডে এই বিদ্যুৎটি সংযুক্ত হচ্ছে, সেই সংযুক্ত হওয়ার কারণে সারা দেশে যদি বিদ্যুতের ঘাটতি হয় সেই প্রভাবটি কিন্তু এখানে পড়বে। তবে তেনারা বলছেন যেহেতু শীতকালে বিদ্যুতের মোটামুটি চাহিদা একটু কম থাকে, যেহেতু ইরিগেশন এখনো শুরু হয়নি, সব মিলেই বিদ্যুতের তারা বলছেন যে অল্প কিছু ঘাটতি থাকলেও কিন্তু তেমন প্রভাব পড়েনি বলে তারা জানিয়েছেন। এদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান নির্বাহী আবু বকর সিদ্দিকের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যে যেহেতু এখানে প্রথম ইউনিটটি যেটি রয়েছে মেগাওয়াট ইউনিটটি রয়েছে, এই ইউনিটটি আগামী সপ্তাহ থেকে কার্যক্রম শুরু হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তৃতীয় যে ইউনিটটি রয়েছেন অর্থাৎ 275 মেগাওয়াট সম্পন্ন ইউনিটটি, সেটি আগামী মার্চ মাস থেকে এটি পুরোপুরি উৎপাদনে আসবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং দ্বিতীয় ইউনিটটির কথা যেটি বলেছেন তিনি হলেন সেটি হচ্ছে 125 মেগাওয়াট সম্পন্ন ইউনিট, সেটি আগামী বছর নাগাদ চালু হতে পারে বলে তিনি আমাকে এটি জানিয়েছেন। তো এটি ছিল আমার কাছে দিনাজপুরের তাপবিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ সংবাদ। সোমা। সুলতান, আপনাকে ধন্যবাদ।